দেখুন, এক তো সোনারপুর উত্তর খুব একটা সোজা বিধানসভা নয় বিজেপির জন্য। সাউথ 24 পরগনার মধ্যে যতগুলো সিট আছে তার মধ্যে, বা পুরো পশ্চিমবঙ্গে যতগুলো সিট আছে, এটা ওয়ান অফ দ্য টাফেস্ট সিট। তো সেক্ষেত্রে আমার নামও ঘোষণা হয়েছে 15 দিন পরে, ফলে যথেষ্ট, মানে এই 15টা দিনের অসীম গুরুত্ব রয়েছে। আহ, এই 15 বছরে যদি মানুষ অনেকটা পুরোনো দিনে ফিরে যান, 15 বছর আগের সময় ফিরে যান, যখন সিপিএম ক্ষমতায় এসেছিল, একরাশ আশা নিয়ে মানুষ বুক বেঁধে বসেছিল যে অনেক কিছু হবে। যে যে তখন স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন পূরণের আশায় বসেছিল, সেটা তো হয়নি। স্বপ্ন ভঙ্গ বলবো না, এখানে যা যা ঘটেছে, মানে যেটা হওয়ার কথা ছিল তার অপোজিট হয়েছে। কোনো আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, প্রচন্ড অত্যাচার হয়েছে, ললেসনেস বলতে যা বোঝায় তাই হয়েছে, করাপশন হয়েছে, মানুষ কোনো পরিষেবা পায়নি, সব হয়েছে। কি কি পেয়েছে? শুধু ভাতা, ভিক্ষে, চাকরি চলে গেছে বহু মানুষের, কোনো শিল্পের কোনো সংস্থান ছিল না, কর্মসংস্থান হয়নি। ফলে যা হতে পারে, যারা পড়াশোনা করেছে, হায়ার এডুকেশন করেছে, বাবা মাকে রেখে বাইরে চলে গেছে, আর যারা লেবারের কাজ করে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। ইয়াং জেনারেশন শেষ, আর শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমাকে ফোকাস করতে হয়েছে। পরিবর্তন যাত্রা আমাদের থিম ছিল, সেই পরিবর্তনটা খুব কম সময়ের মধ্যে, আমি মোটামুটি 27 দিন সময় পেয়েছিলাম। এই 27 দিনের মধ্যে আমাকে যতটা সম্ভব মানুষের কাছে গিয়ে বোঝাতে হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য। আর এখানে সন্ত্রাস একটা খুব বড় ইস্যু, মানুষ যাতে আলটিমেটলি ভোট দিতে পারে। ও স্থানীয় প্রশাসনের কিছু কিছু অফিসার পরিবর্তন হয়েছে, বিডিও হয়েছে বা আইসি হয়েছে, কিন্তু সেটা হলে তো হবে না। এরপরেও লোকাল প্রশাসনে নজরুল মন্ডলের প্রচুর ইনফ্লুয়েন্স ছিল, এবং রাজ্য পুলিশের বেশ কিছু অফিসার ওনাকে হেল্প করেছেন, এবং আইপ্যাকের টিম পুরো ব্যাক আপ করছিল প্রথম দিকে। তো এটাকে সঙ্গে নিয়ে চলতে হয়েছে, যথেষ্ট কঠিন ছিল ব্যাপারটা, কারণ এই এলাকায় অন্তত 100-র উপরে ক্রিমিনাল আছে, যারা পুরো বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত, এবং তারাই পুরো ভোটটাকে কন্ট্রোল করে। এখান থেকে বেরিয়ে এসে আমায় কাজটা করতে হয়েছে। এই মুহূর্তে আপনি প্রার্থী নন, একেবারেই বিধায়ক হয়ে দাঁড়িয়েছেন মানুষের ভালোবাসায়। মানুষের অভিযোগ দীর্ঘদিনের, যে আপনার আগে যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে। এই দিকটা এখন আপনি বিধায়ক হওয়ার পর কিভাবে তদন্ত করবেন, জিনিসগুলো কিভাবে সামলাবেন? দেখুন, তদন্ত করার মালিক তো আমি নই, তদন্ত করবে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা। আমরা সুনির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ জানাতে পারি, জানানোর পরে আমাদের কাজ হচ্ছে যে ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে কিনা, মানুষ যা যা দুর্নীতির অভিযোগ আছে সেগুলো জেনুইন কিনা তদন্ত করে তার রিপোর্ট দেবে, তারপর আইনের কাজ করবে। আমরা একটা জিনিসই মানুষের কাছে তুলে ধরতে পারি, মানে যে অভিযোগগুলো সামনে এসছে সেটা যাতে যথাযথ তদন্ত হয়, সেই জন্য সঠিক জায়গায় আমরা এটাকে প্লেস করতে পারি। ভবিষ্যতে এরকম ধরনের দুর্নীতি যাতে আর না হয়, সেজন্য আর কি কি পদক্ষেপ আপনি নেবেন? সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া উচিত, যেটা হয়তো আমি নিয়েছিলাম বলে বা সারা জীবন করেছি বলে, আমার চাকরি জীবনে আমাকে আহ, মানে মমতা ব্যানার্জি সরকারের সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশন হয়ে যায়। মানে আমি এমনই একটা লোক যে দুর্নীতিটা বা আইন মেনে যেই কাজ করুক না কেন, সে আমার লোকই হোক, যার লোকই হোক, বা যে ধরনেরই মানুষ হোক না কেন, সেক্ষেত্রে আমি কিন্তু ছেড়ে কথা বলি না। তার জন্যই যেটা ঘটেছে, আহ, যে ভবিষ্যতে আমি এই স্টেপটাই নিতে পারি। শুনুন, প্রথম রাত্রে বিড়াল মারা ভালো, পরে বিড়াল যদি বাঘ হয়ে যায় তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমাদেরও যাতে প্রথম থেকে কেউ এই ধরনের দুর্নীতির র্যাকেট না বানিয়ে ফেলতে পারে, প্রথম থেকেই মনিটরিং থাকবে। আর একটা কথাই বলতে পারি যে আমি থাকতে অন্তত কেউ এই ধরনের যদি দুর্নীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে, আমি তাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, সে যাই হোক না কেন, আমার কাছের লোক বলে কেউ নেই। আমার কাছে একটাই, মানে সেই লোকই প্রিয় হবে যে কাজের লোক, এবং মোটামুটি 100% অনেস্টি বলে হয়তো কিছু হয় না, কিন্তু
মোটামুটি স্বচ্ছতা এবং সততার সাথে কাজ করব। শপথ গ্রহণের পর সোনারপুর উত্তর বিধানসভার জন্য আপনার প্রথম কাজ কি থাকবে? যেটা আপনি এখন বললেন, এক্ষুনি ল অ্যান্ড অর্ডার কে সঠিকভাবে ঠিক মানে একটা জায়গায় নিয়ে আসা। কারণ এই ঘটনা মানে রেজাল্ট বেরোনোর পরেও কিছু তো ঘটনা ঘটছে, অনেকেই আবার যারা তৃণমূলী ছিলেন বা যারা গুন্ডা মস্তান ছিল, এখন ওই তৃণমূলের ঝান্ডা ছেড়ে গেরুয়া পতাকার হাতে মানে পতাকার গেরুয়া ধ্বজা নিয়ে বা ওই কি বলে উত্তরীয় নিয়ে বেরিয়ে পড়েছে। তো এটা যদি না হয়, সাধারণ মানুষের উপরে যেন কোনোভাবে টর্চার না হয়। ক্রিমিনালদের পার্টটা আলাদা, সাধারণ মানুষের পার্টটা আলাদা। কোনো গরিব মানুষ, সাধারণ মানুষের উপর অত্যাচার না হওয়া, সেটা দেখা, প্রশাসনকে ঠিক করা, মানুষ যাতে বিচার পায় সেটাকে ঠিক ব্যবস্থা করা, আর দুর্নীতি মূল করা। না হলে পরবর্তীকালে যে আমরা রিফর্মস গুলো করবো, যে ধরুন ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, এই যে কিছুই নেই, রাস্তা নেই, জল নেই, ড্রেনেজ নেই, এগুলো করতে গেলে ঠিক মতো কাজ তখনই হবে যখন সঠিক লোক এই কাজটা করবে। বেশি সময় নেব না, আর দুটো প্রশ্ন। আপনি এখন যে বিধানসভার বিধায়ক, সেই বিধানসভার মধ্যে কয়েক মাস আগে একটি দুর্ঘটনা, সেটার ফাইলটা অনেকে বলছে চাপা পড়ে গেছে আর কোনো উচ্চবাচ্য হচ্ছে না, সেটাকে আপনি এখন আবার রিওপেন করবেন? ওটার তথ্যটা ভালো করলেন, আমি বলে দিচ্ছি কি হয়েছে। ওই ঘটনাটা হওয়ার পরে রাজ্য সরকার একটা নোটিফিকেশন বার করে। নন্দিনী চক্রবর্তী, যিনি তখন হোম সেক্রেটারি ছিলেন, চিফ সেক্রেটারি হওয়ার ঠিক আগে, উনি একটা গভর্নমেন্ট নোটিফিকেশন বার করেন কি এই কেসটা এবার কলকাতা পুলিশের আন্ডারে একটা নতুন থানা হয়ে তদন্ত করবে। সেই কলকাতা পুলিশের থানাও তৈরি হয়নি, তদন্ত ওইভাবেই আমার কাছে নোটিফিকেশন গুলো আছে। ফাইলটা খুব শিগগিরই বলবো। এইসব তো ভাওতা, মানে কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য করা হয়েছিল। তো সরকার 9 তারিখে গঠন হয়ে গেলে দেখে নিচ্ছি কে পুলিশ মন্ত্রী হয়, তারপর তাকে আমি পুরো ফাইল সহ হ্যান্ড ওভার করবো, যাতে এটার ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যায়। শেষ প্রশ্ন, এই যে মানুষ আপনাকে এত ভালোবাসা দিয়েছে, যে কারণে আজকে আপনি বিধায়ক, সেই সব মানুষদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, মানুষদের জন্য একটাই বার্তা, আপনারা আমাকে যে ভরসা রেখেছেন, আশীর্বাদ করেছেন, আমি তো বারবার প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি এটা জনতার সরকার হবে, আমার জয় মানে আপনাদের জয়। এখনো বলছি, আমি জিতেছি মানে আপনারা জিতেছেন। এবারে আমাদের 5 বছর যে সংকল্পপত্র নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম, সেটা কিন্তু আপনাদেরই চাহিদাটা পূর্ণ করার জন্য আমি চেষ্টা করব। আর আমি শুধু একা করব না, আপনাদের সকলকে নিয়ে করব। আমি বিভিন্ন এলাকায় চেষ্টা করব কমিটি তৈরি করে দিতে, তারা মানে সেখানকার মানুষকে রিপ্রেজেন্ট করবেন, কি কি চাহিদা আছে, কিভাবে করা যায়, যে বাজেট আসবে সরকারের ঘরে সেটা দিয়ে সব থেকে বেশি কিভাবে উন্নয়ন করা যায়, এবং সেই উন্নয়নে আপনারাও সঙ্গে থাকবেন। ফলে আপনাদের কাজটা আপনারাই যাতে মনিটর করতে পারেন। আপনার জনতার সরকার, আপনারা থাকবেন তার মধ্যে, অসুবিধা কিচ্ছু নেই। ধন্যবাদ অনেক।